হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেউ আছে সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি মরিচ আর আম দিয়ে তোমরা কিভাবে অনেক মজাদার একটা আচার বানাতে পারবে সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স আর কিভাবে তোমরা সংরক্ষণ করবে সেই সব কিছু বলে দিব। শুধু মরিচ দিয়ে আচার তো আর খুব বেশি মজা লাগবে না, তো এটাকে আরো মজাদার বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা আম। গরমকালে কাঁচা আম তো অ্যাভেলেবেল থাকেই, তো এটাকে এখন কাজে লাগিয়ে নিব। এখানে মাঝারি সাইজের 4টা আম নিয়ে নিয়েছি। এবার সবকিছুকে এবার কেটে নিয়ে আসবো। কাটা হয়ে গেলে এবার অনেকগুলো মরিচও নিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে আমরা আচার বানাবো। সেই মরিচগুলোকে এটার সাথে 2 ফালি করে কেটে নিব। আর কাটা হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এখন আর কিছুই দিব না, ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, তাতে আম আর মরিচটা একটু নরম হয়ে আসবে। এগুলোকে কিছুক্ষণ ঢেকে রেখে ততক্ষণে আমরা সরিষা আর রসুনটাকে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেলে প্রায় 1 ঘন্টার মতো এটা সিঙ্ক হয়ে গিয়েছে আর কিছুটা নরমও হয়ে এসেছে। এরপরে দেখা যাচ্ছে নিচে কিছুটা আমের পানিও চলে এসেছে। এবার এই পানিগুলোকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে ফেলবো। পানিটা চাইলে রাখাও যায়, কিন্তু পানিটা রাখলে যেহেতু আমরা এই আচারগুলো সংরক্ষণ করে খাবো, তার জন্য এটা ফেলে দেওয়াই বেটার। এখানে আমরা অনেকগুলো লেবুর রস বের করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, সামান্য একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। আর যে পেস্টটা করেছিলাম রসুন আর সরিষা দিয়ে, সে পেস্টটাও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়ন আর 5 ফোড়নের গুঁড়া। এখানে কিন্তু 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার আম্মুর পার্সোনাল রেসিপি। এটা কারো থেকে দেখেও নাও না বা কাউকে ভাবে আমরা বানাতেও দেখিনি। আম্মুর মন মতো যা যা মশলা দিলে মজা লাগবে সেভাবেই আম্মু বানিয়েছে। তো এখানে মিশ্রণটা পুরো ভালোভাবে মিশে যাওয়ার পর আমরা যে মরিচ আর আমটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেই সব কিছু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। ভালো একটা কাচের কৌটায় রেখে এটাকে সংরক্ষণ করা যাবে। আর 4-5 দিন পর এই মরিচগুলো একদম নরম হয়ে আসলে খেতে বেশি টেস্টি লাগবে। আর উপর দিয়ে আরেকটু তেল দিয়ে ভালো মতো ডুবিয়ে রাখতে হবে আচারগুলো। আর কোনো প্লাস্টিকের জারে বা অন্য কিছু জারে রাখা যাবে না, তাতে করে আচারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কাচের জারে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। বানানো থেকে শুরু করে জারকে খাওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়াটাই বেটার। চামচ ছাড়া হাতের সংস্পর্শেও কিন্তু আচার নষ্ট হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর বাসায় ট্রাই করতে ভুলবেন না। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।